বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবার একটি নতুন গল্প নিয়ে আসলাম। গল্পটি পুরোটা শুনবেন, অনেক ভালো লাগবে আর অনেক মোটিভেট হবেন। এই গল্পটি শুনে তাহলে গল্পটি শুরু করলাম। একটি প্রচণ্ড গরমের দিনে এক তৃষ্ণার্ত কাক পানির সন্ধানে আকাশে উঠছিল। সূর্যের প্রখর তাপে তার শরীরের শক্তি কমে আসছিল আর তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল। সে অনেকক্ষণ ধরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াল, কিন্তু কোথাও পানির দেখা পেল না। হতাশ কাকটি ভেবেছিল হয়তো আর বাঁচা হবে না, তার জীবনের শেষ সময় এসে গেছে। কিন্তু সেই মুহূর্তেও সে হাল ছাড়ল না, কারণ সে জানত যতক্ষণ চেষ্টা করা হবে ততক্ষণই জীবনে কোনো না কোনো উপায় বের হবে। অবশেষে কিছুক্ষণ পর কাকটি একটি ছোট গ্রাম দেখতে পেল। গ্রামের মাঝখানে একটি বাগান ছিল, আর সেই বাগানে একটি জলপাত্র দেখা গেল। পাত্রটি দেখে কাকের মধ্যে নতুন করে আসার সঞ্চার হল। সে দ্রুত সেই পাত্রটির কাছে উড়ে গেল, কিন্তু সেখানে গিয়ে সে দেখল পাত্রটিতে সামান্য পরিমাণ পানি রয়েছে, আর পানি এত নিচে যে তার ঠোঁট পাত্রের পানিতে পৌঁছাতে পারছিল না। কাকটি কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকল এবং ভাবতে লাগল কিভাবে সে এই সমস্যা সমাধান করতে পারে। প্রথম দিকে কাকটি কিছুটা হতাশ হয়েছিল। সে ভাবল হয়তো এখানে এসেও সে তার তৃষ্ণা মেটাতে পারবে না। কিন্তু একসময় সে উপলব্ধি করল যে হতাশ হয়ে বসে থাকলে কোনো লাভ হবে না, সমাধানের উপায় খুঁজতে হবে। কাকটি চারপাশে তাকাল এবং লক্ষ্য করল পাত্রের চারপাশে অনেক ছোট ছোট পাথরের টুকরো পড়ে আছে। তখন কাকের মাথায় একটি বুদ্ধি এলো। সে ভাবল যদি সে এক এক করে পাথরের টুকরোগুলো পাত্রে ফেলে, তাহলে পানির স্তর উপরে উঠবে এবং সে সহজেই পানি পান করতে পারবে। কাকটি আর দেরি না করে কাজ শুরু করল। সে একে একে ছোট ছোট পাথরের টুকরোগুলো তুলে নিয়ে পাত্রে ফেলতে লাগল। প্রথমে পাথরের টুকরো ফেলার পরেও তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছিল না, কিন্তু কাকটি ধৈর্য হারাল না। সে জানত একবারের চেষ্টায় সাফল্য আসবে না। সাফল্য পেতে হলে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই সে অবিরাম কাজ করতে লাগল। কিছুক্ষণ পরে সত্যিই পাত্রের পানির স্তর উপরে উঠতে শুরু করল। কাকটি তখন আরও বেশি উৎসাহী হয়ে উঠল এবং দ্বিগুণ উদ্যমে পাথরের টুকরো ফেলতে থাকল। অবশেষে পাত্রের পানির স্তর এতটাই উপরে উঠল যে কাকটি সহজেই পানিতে ঠোঁট ডুবিয়ে তৃষ্ণা মেটাতে পারল। পানি পান করে তার শরীর জুড়িয়ে গেল এবং সে নতুন করে শক্তি অনুভব করল। এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, জীবনে ধৈর্য এবং চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। কাকটি যদি প্রথমে চেষ্টা করেই হাল ছেড়ে দিত, তাহলে হয়তো সে তার তৃষ্ণা মেটাতে পারত না এবং মরেই যেত। প্রথমত, জীবনে ধৈর্য এবং চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। কাকটি যদি প্রথমে চেষ্টা করেই হাল ছেড়ে দিত, তাহলে হয়তো সে তার তৃষ্ণা মেটাতে পারত না এবং মরেই যেত। কিন্তু তার ধৈর্য এবং প্রচেষ্টা তাকে সাফল্যের পথে নিয়ে গেছে। দ্বিতীয়ত, জীবনে কখনো সমস্যা এলেই তা থেকে পালিয়ে যাওয়া উচিত নয়, বরং সমস্যার সামনে দাঁড়িয়ে কিভাবে তা সমাধান করা যায় সেই চিন্তা করতে হবে। কাকটি সরাসরি পানি পান করতে না পেরে বিকল্প উপায় খুঁজে বের করেছে। এই সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা তার সাফল্যের মূল কারণ। কাকের গল্পটি আমাদের জীবনের একটি প্রতিচ্ছবি। আমরা অনেক সময় সমস্যায় পড়লে হতাশ হয়ে যাই। আমরা ভাবি সবকিছু শেষ। কিন্তু এই গল্পটি আমাদের শেখায় যে যত বড়ই সমস্যা হোক না কেন, যদি আমরা আমাদের বুদ্ধি খাটাই, সৃজনশীল হই এবং ধৈর্য ধরে পরিশ্রম করতে থাকি, তাহলে কোনো না কোনোভাবে আমরা সেই সমস্যার সমাধান করতে পারব। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য রোজ এরকম মোটিভেশনাল গল্প আনব।